কথায় আছে ডিম পাড়ে হাসে খায় বাঘ ধাসে। আপনি দেখেন আমাদের বাংলাদেশে মুক্তিযোদ্ধার মধ্যে দুইটা মুক্তিযোদ্ধা তৈরি হয়েছিল, একটা হলো অরিজিনাল, একটা হচ্ছে ভুয়া। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই সকল ছাত্ররা প্রকৃতপক্ষেই এক দফার দাবিতে কাজ করছে, এদের মধ্যে ম্যাক্সিমাম ছাত্ররাই এখান থেকে কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। এদের ক্ষমতা, পোস্ট পদবি, সমন্বয়ক নাম টাম নিয়ে মানুষ সালাম দিবে, বিভিন্ন জায়গায় যাবে, এরা প্রায়োরিটি পাবে, এগুলো কিন্তু এদের মধ্যে নাই। অনেকে অঙ্গহানি হয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন আছেন, অনেকের পরিবার শোকাহত, কারণ তাদের পরিবারের প্রিয় সন্তানটা, মানুষটা মারা গেছে। কিন্তু এখন নতুন আরেকটা টিম তৈরি হয়েছে, এটার নাম কি? ভুয়া সমন্বয়ক। তবে কেজি ভুয়া কেজি রিয়েল, আমরা আমজনতা পড়ছি বিপদে, কারণ এরা বলতেছে সে ভুয়া, সে বলতেছে এ ভুয়া। এখন অরিজিনাল সমন্বয়ক আর ভুয়া সমন্বয় হোক, এখন সবচেয়ে বড় আর একটা ঝামেলা পাকাইছে যে ছাত্রলীগকে পুনর্বাসনের চেষ্টা করছে নাটোরে বৈষম্য বিরোধীদের নামে। গুরুতর অভিযোগের জায়গাটাতে আমরা যদি দেখি, এখানে ঝামেলাটা পাকাইছে, আপনাদের খেয়াল থাকার কথা, নাটোরে কেন্দ্রীয় সমন্বয়করা যে জেলাভিত্তিক যে বা তাদের প্রোগ্রামগুলো চালাচ্ছে, সেইখানে গিয়া কিন্তু আপনার প্রোগ্রাম করতে পারে, ফিরে আসতে হয়েছিল, কারণ দুইটা গ্রুপ, সম্ভবত ওই দুইটা গ্রুপই আবার এখানে একই সাথে বসছে। নাটোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে নানান অপকর্ম, ছাত্রলীগকে পুনর্বাসন করা ও প্রকৃত আন্দোলনকারীদের বাদ দিয়ে নিজস্ব বলয় তৈরি করার অভিযোগ সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর পক্ষ। মানে এক পক্ষ বলতেছে ওরা ছিল না, কিন্তু যারা ছিল না বলতেছে, হ্যাঁ বলতেছে ভাই আমি ছিলাম, আমার বাড়ির সামনে আওয়ামী লীগ এরকম ঘেরাও করার ছিল, আমি বাইরে হতে পারি নাই। হ্যাঁ আমার এক বন্ধু ছাত্রলীগ ছিল, বাট সে কিন্তু পদত্যাগ করছে, তো সার্জিসও তো ছাত্রলীগ ছিল আগে। মানে এরকম কিন্তু উদাহরণ দিচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ। এখন ঝামেলাটা কোথায়? এখন দেখেন এরা কি করতেছে, মানে মূল বিষয়টা কই থেকে আসছে আমরা যদি একটু দেখি। আপনার জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে দল বেঁধে যাওয়ার প্রসঙ্গে এই প্যাচটা লাগছে, যে এখানে সম্ভবত দুইটা টিম গেছিল বা একটা টিম গেছিল। এই প্রসঙ্গে এখানে যতটুকু বলা হয়েছে যে আমাদের কাছে বেশ কয়েকজন লাইসেন্সধারী এসে বলে যে তারা খাদ্য তুলতে পারছে না। মানে এই ব্যাপারে যে বলতেছে তার নাম হচ্ছে ওবায়দুল্লাহ মিম, যার বিরুদ্ধে অভিযোগ যে সে ছাত্রলীগের পক্ষে কাজ করতেছে, অথবা এরা এখানে সিন্ডিকেট করতেছে। যারা সংবাদ সম্মেলন করছে তারা ওবায়দুল্লাহ মিম সম্পর্কে অভিযোগ দিয়েছে। তো ওবায়দুল্লাহ মিম কেন খাদ্য অধিদপ্তরে গেছে? হ্যাঁ বাট পার বোঝা গেছে হালকা। তো সে বলতেছে আমাদের কাছে বেশ কয়েকজন লাইসেন্সধারী এসে বলে যে তারা খাদ্যে তুলতে পারতেছে না। এই বিষয়ে জানতে আমরা সেখানে গেছিলাম। তো তোরে কেউ চাকরি দিছে বেটা? হ্যাঁ, তোর দায়িত্ব দিছে, তুই যাইতি? তুই কি প্রশাসন? যে আলগা সর্দারি, এগুলাই কিন্তু ঝামেলা পাকায়। তারপর বলছে যে আমরা ব্যক্তিগতভাবে লাইসেন্স চাইতে বা কাউকে পাইয়ে দিতে যাই নাই, সেখানে আওয়ামী লীগের এক কর্মী আগে থেকেই ছিল, যাকে নিয়ে অনেকে প্রশ্ন তুলেছে। আসলে বিষয়টি ছিল কাকতালীয়। তো এই বিষয়ে কথা বলতে শিশির মাহমুদের মুঠোফোনে ফোন করলেও সে আসলে ফোন ধরে নাই। তো এখন সমস্যা কি? যারা সংবাদ সম্মেলনটা করছে তাদের বক্তব্য, যারা এক দফার কবর দিতে চেয়েছিল তাদের অনেকেরই এখন সমন্বয়ক হওয়ার স্বাদ হয়েছে। মানে যারা এক দফার বিপরীতে ছিল কারা? ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, তারাই এখন সমন্বয়ক হতে যাচ্ছে। সমন্বয়ক পরিচয়ে কেউ সরকারি দপ্তর সহ বিভিন্ন জায়গায় অনৈতিক সুযোগ সুবিধা নেওয়ারও পায়তারা করছে। আর এদেরকে আমরা আসলে এরা কি বলে যে প্রতিহত করতে চাচ্ছি। ইভেন এই ছাত্ররা প্রমাণস্বরূপ বিভিন্ন প্রিন্ট করা ছবি আপনার এখানে উপস্থাপন করেছেন। বলা হচ্ছে যে এখানে তো মানে বোঝা গেছে কি, যে সব জায়গা, আমি বললাম না ভাই, আমার এলাকায় ঢাকা থেকে গেছে বন্যার সময় ত্রাণ দিতে, মাসাল্লাহ অনেক পোলাপাইন গেছে। আমার বিল্ডিংয়ে আমি 7 জন সমন্বয়ক জায়গাও দিছিলাম। এর মধ্যে একটা কই থেকে আইছে হালকা মহিলা বাট বেটা টাইপের, এটারে বলে বেড়া বানাই ফেলছে, যে আর্মি অফিসারের সাথে যে বেয়াদবি করছিল এরকম টাইপের। আসছো তুমি ঢাকা থেকে, তো কি হয়েছে, লোকাল এরিয়াতে এসব পাকনামি করবা? মানে 12টা ছেলের সাথে একটা রুমে থাকতেছে। মানে এই যে বিষয়গুলা, এগুলো তো মানুষের কাছে সমালোচিত, প্রশ্নের মুখে আসছিল। এখানে আইসা কইরাটোরে আবার লাগাইছে ভেজাল একটা মারামারি, অস্থির অবস্থা। তো বিভিন্ন জায়গাতে মূল যারা এই আন্দোলনকে লিড করছে তারা কিন্তু চাওয়া পাওয়ার পক্ষে নাই। সার্জিসরা তারা কাজ করতেছে, হাসাতরা কাজ করতেছে, আসিফ তৌসিফরা কাজ করছে, বা আরও যারা আছেন মূল ধারার। তো এখন বিভিন্ন জেলা এবং লোকাল পর্যায়ে অনেকেই গজায় উঠতেছে। এদের কারণেই এই আন্দোলনটার যে ফলাফলটা, সেটা মোটামুটি আবার আস্তে আস্তে নিচে নামতে শুরু করছে। তবে এদেরকে কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল করতে না পারলে, ওই যে আওয়ামী লীগ যেমন বদনাম হয়েছে যে ছাত্রলীগের কারণে,
বিএনপি যেমন এখন ছোটোখাটো অনেক জায়গায় বদনাম হচ্ছে ওই 5% লুটেরাদের কারণে, সমন্বয়করাও অলরেডি কিন্তু বদনাম হওয়া শুরু হয়েছে। বাট এগুলোকে কন্ট্রোল করতে না পারলে খারাপই হবে। তাহলে তো লেটা চুকেই গেল। তো ভালো, যদি প্রকৃতপক্ষে তারা ছাত্রলীগের কর্মী হয়েই থাকে, সবগুলারে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে ক্রস ফায়ার দিয়ে দেন। আমরা দেখতে চাই মৃত্যুর পরে আর আসলে কোন ছাত্রলীগ। আরও তো ভালো হয়েছে, তাই না? ছাত্রলীগ হলে এখন ক্রস ফায়ার দেওয়াটা আরও সোজা, আইনের কাছেও এদেরকে ধরা সোজা, ধরাই দিতে হবে। আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা কোনো অ্যাঙ্গেলে আসলে মেনে নেওয়ার মতন আমি এটা দেখছি না। আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটিতে যেই ছাত্রটার সাথে 3 দফায়, ঠান্ডা মাথায় 3টা দফায় কি বলা হয়েছে, ছেলেটাকে হত্যা করা হয়েছে ঠান্ডা মাথায় মাইরা। এখন ঘটনার সূত্রপাতে এখানে বেশ কয়েকটা নাম আসছে। আমরা দেখছি যে ডেইলি ক্যাম্পাস থেকে একটা রিপোর্ট, ডেইলি ক্যাম্পাস নামক একটা জায়গা থেকে রিপোর্টে এখানে বলা হয়েছে, ফেস দ্য পিপলের সাইফুল ভাইও তিনি আপনার এখানে নামটা দিছেন যে এই ঘটনায় তোফাজ্জল হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত বিষয়টি এখনও নিশ্চিত হওয়া না গেলেও তার নিথর দেহের পাশে লাঠি হাতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের দেখা গেছে। তার মানে ঢাকা ইউনিভার্সিটিকে এখনও ছাত্রলীগ কন্ট্রোল করে? একটা প্রশ্নবোধক চিহ্ন আসছে। সূত্রের তথ্য অনুযায়ী গেস্ট রুমে তোফাজ্জলের হাত বেঁধেছে জালাল, সুমন চোখ বন্ধ করে মেরেছে তাকে, মারতে মারতে তোফাজ্জল পড়ে গেছে। এরপরে পানি এনে তাকে পানি খাওয়ানো হলে সে উঠে বসে। এ সময় সবাই হাততালি দেয়, সবাই খুশি হয়, কারণ তাকে আবার মারতে পারবে। এরপর শুরু হয় আবার পেটানো। এই দফায়ও সবচেয়ে বেশি মেরেছে ফিরোজ। পরে পদার্থবিজ্ঞানের 18-19 সেশনের জালাল আসে। জালাল এসে আরও মারতে উৎসাহ দেয়, বলে মার, ইচ্ছা মতো মার, মাইরা ফেলিস না একবারে। এ সময় গ্যাস লাইট দিয়ে আপনার পায়ে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পরে সুমন এসে তোফাজ্জলের ভ্রু এবং চুল কেটে দেয়। এটা হচ্ছে ডেইলি ক্যাম্পাসের রিপোর্ট। এবার আসেন আমরা আমাদের গণমাধ্যমগুলোর আরেকটা রিপোর্ট দেখি, মূলধারার গণমাধ্যমগুলোর। সেখানে বলা হয়েছে যে আসলে মূল ঘটনাটা কি ঘটছিল। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ছাত্র, তার বক্তব্য হচ্ছে যে আপনার তখন আনুমানিক সন্ধ্যা 7টা বা 7:30 আমাদের ফজলুল হক মুসলিম হলের ফুটবল খেলা চলছিল। শহীদ ইমতিয়াজ বনাম শহীদ আবু সাইদ একাদশের খেলা হচ্ছিল। তখন আপনার ওই মুহূর্তে একজনকে সাধারণ শিক্ষার্থীরা চোর সন্দেহে আটক করে। আটকের ফলে আপনার তাকে এখানে প্রাথমিক মারধর দেওয়া হয়। তবে কাকতালীয়ভাবে এদিন আরেকটা ঘটনা ঘটছে কি, ওই দিন তাদের হলের 6 জনের 6টি মোবাইল সকালবেলা আপনার এখান থেকে নাকি চুরি হয়ে গেছিল। তো এই ইস্যুটাতেই আপনার মেইন ঝামেলাটা পাকালো। তখন সাধারণ শিক্ষার্থীরা তাকে প্রথমে ধরে নিয়ে আপনারা কি করলো, যে হলের যে গেস্ট রুম আছে সেইখানে নিল, প্রাথমিক 1 দফা মাইট্রেট দিল, তারপর তাকে জেরা করলো। এরপরে তাকে হলের ক্যান্টিনে ভাত খাওয়ানো হলো। ভাত খাওয়ানোর পরে আরেক দফা মাইট দেওয়া হইলো। সেই মাইট দেওয়ার পরে আবার যারা মারতে পারে নাই তারা অপেক্ষা করতেছিল মারার জন্য। এর মাঝখানে আমাদের ফজলুল হক যেই ক্যাম্পাস আছে, এই ক্যাম্পাসের যারা প্রক্টোরিয়াল বডি আছে, মানে হলগুলোর যারা দেখাশোনা করেন, তাদের একটা টিম আসলো ছেলেটাকে কি আসে বিষয় জানার জন্য, নিয়ে যাওয়ার জন্য। তারা তখনও দিল না, না দিয়া আবার মারলো। টোটাল কয় দফায় মারলো? 3 দফা। ভাবতে পারেন। এই তোফাজ্জল সম্পর্কে বক্তব্য, সে অতীতে ছাত্রলীগ করত। কিন্তু এই ছেলেটা কি জানেন, একটা মানসিক ভারসাম্যহীন। আজকে আমরা যখন নিউজটা করছি তখন বের হয়েছে যে বাপ নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, মারা গেছে তার পরিবার অনেক আগে। তার বাড়ি হচ্ছে বরগুনার পাথরঘাটার কাঁঠালতলি এলাকার ছেলে। মানসিকভাবে সে অনেকটা আঘাতগ্রস্ত। কেন? প্রেম করতো এক সময় চেয়ারম্যানের মেয়ের সাথে। তো সেই মেয়ের যখন বিয়ে হয়ে গেছে, মানসিকভাবে ভারসাম্য। ঢাকা ইউনিভার্সিটির ছাত্র সে না, তো তাহলে ঢাকা ইউনিভার্সিটিতে সে কি করে? দীর্ঘদিন যাবতী, গত 2-3 বছর যাবতী নাকি সে ঢাকা ইউনিভার্সিটিতে ঘুরঘার করে, তো মানুষে কিছু দিলে টিলে খায়। এখানেই তার এক ধরনের লাইফটা গত 2-3 বছর যাচ্ছিল। তো সেই হিসাবে সে হয়তো গতকালকে সেখানে খাইতে গেছিল, আর এই খাইতে যাইয়া তার জন্য জীবনের এই অন্তিম পরিণত ছিল। কিন্তু ভিডিওতে আমরা যা দেখলাম, এটা তো ভাই মাইনা নেওয়া যায় না। তারপরে দেখেন এইখানে যেই সব নামগুলো আসছে, আর যেহেতু এখানে নাম সহ আসছে, এবার এই ছাত্রলীগ যেহেতু হয়েছে, তাহলে মামলাটা আরো সোজা হয়ে গেছে সবগুলারে। যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে এখনো ছাত্রলীগ ঢুকা এভাবে পিটাইয়া মানুষ মারে দাবি করা হচ্ছে, তাহলে এই নেতাগুলা এগুলারে ক্রস ফায়ার দিয়া দেন, এগুলারে ক্রস ফায়ার দিয়া দেন। এরা সাথে যারা ছিল
সবগুলারে ক্রস ফায়ার দিয়ে দিতে হবে। আমার কারোর প্রতি প্রীতি নেই, শুধু এতটুকু বুঝি বাংলাদেশে পরিবর্তন করতে হবে। কোনো রাজনৈতিক দল এইবার জায়গায় বাংলাদেশে আনে নাই, সাধারণ মানুষ আনছে। কেন? কারণ আমরা এই বাংলাদেশ দেখতে চাই না যে এক লীগ গেল আরেক একজন আসবে, অথবা সাধারণ পোলাপাইন খুনির ভূমিকা পালন করবে। এই বাংলাদেশ তো কাম্য না, এগুলার পরিবর্তন দরকার। একটা লোক চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, যেটাই করতে পারে, এক্সট্রিম লেভেলের ভায়োলেশন না করলে ধরছেন, গ্রেপ্তার করেন, অথবা জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে দিয়ে দেন। যদি পিছনে ছাত্রলীগ ট্যাগ থাকে মামলা আরও দ্রুত হবে, এটা তো ভালো। কিন্তু আপনারা মাইরা ফেলবেন, তাহলে হলগুলোর মধ্যে এখন কোন ধরনের পরিস্থিতি বিরাজ করছে, এগুলো একটু কন্ট্রোল দরকার, কন্ট্রোল। তীব্র নিন্দা জানাচ্ছি, প্রকৃত শাস্তি চাচ্ছি। ছাত্রলীগ, ছাত্রদল, সাধারণ শিক্ষার্থী বুঝি না, এদের পরিচয় একটাই, খুনি। যারা এই ঘটনা ঘটাইছে ক্রস ফায়ার দিয়ে দেন সবগুলোরে।